আজকে নিয়ে চলে এসেছি সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্ব। সিলারিগাঁওতে আমাদের ঘোরা শেষ হয়ে গেল। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে লিংতাম। কলকাতা থেকে লিজার এক্সপ্রেসের লবজিৎ দা আমাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রেখেছিল হোটেল আসাম্পা রিট্রিটে। তো আজকে আমরা সেখানেই থাকবো এবং তোমাদের সাথে শেয়ার করে নেব অভিজ্ঞতা। যাওয়ার পথে পড়েছিল সিদ্ধিবিনায়ক মন্দির এবং সাইলেন্ট ভ্যালি। সিলারিগাঁওতে সকালটা শুরু হয়েছিল ঠিক এরকম ভাবে। ঘুম ভাঙলো একরাশ রোদ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া এবং পাখির কলতানের মধ্যে দিয়ে। জানলার পর্দা সরিয়ে দেখি পাহাড়ের ফাঁক থেকে সূর্যি মামা আমাদের আগেই উঠে পড়েছে। অসম্ভব সুন্দর একটা ওয়েদার ছিল সিলারিগাঁওয়ের এই সকালটা। সিলারিগাঁওয়ের আরশি হোমসের আতিথেয়তা আমাদের সত্যি মুগ্ধ করেছিল। সকালবেলার জলখাবারে আমাদের দেওয়া হয়েছিল নরম নরম আটার পুরি এবং আলুর তরকারি, আর আমি কলকাতা থেকে কড়া পাকের মিষ্টি নিয়ে গিয়েছিলাম। সবার মধ্যে ভাগ করে দিলাম এবং নিজেও খেয়ে নিলাম। দারুণ সুস্বাদু ছিল খাবারগুলো। খেয়ে দিয়ে আমরা স্নান করে রেডি হয়ে নিলাম। আমাদের গাড়ির মধ্যে লাগেজ প্যাকিং চলছে। আমরা কয়েকটা সাইট সিইং করব এবং এই সময় কয়েকটা ফটো আমরা সবাই তুলে নিচ্ছিলাম। মন খারাপ লাগছিল সিলারিগাঁওকে একটু ছেড়ে আসতে। তো আমাদের গাড়ি একসময় ছেড়ে দিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সাইলেন্ট ভ্যালি। আমরা চলে এসেছি এখন সাইলেন্ট ভ্যালিতে। জায়গাটা সত্যি ভীষণ একটা নিস্তব্ধ। দুই দিকে পাইন গাছের বন, তার মাঝখান দিয়ে সরু রাস্তা, আর সেখান দিয়ে আমরা হেঁটে চলেছি। সাইলেন্ট ভ্যালি দেখা হয়ে যেতে আমাদের গাড়ি ছেড়ে দিল। এরপরে আমরা যাব হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। দূরে পাহাড় থেকে অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির। তো মন্দিরের সামনে আমরা চলে এলাম। এখানে এন্ট্রি ফি লেগেছিল 20 টাকা করে। তো পুরো মন্দির চত্বরটা অদ্ভুত শান্ত। পাহাড়ের মন্দিরগুলোই অদ্ভুত সুন্দর এবং পাহাড়ের অনেকটা নিচের ঢালের দিকে অবস্থিত। আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আমরা পৌরাণিক গল্পে যে সমুদ্র মন্থনের কাহিনী পড়েছি, সেই কাহিনী অদ্ভুতভাবে এখানে বর্ণনা করা আছে। একদিকে অসুর এবং একদিকে দেবতাদের যে যুদ্ধ হয়েছিল, শিব যে বিষ পান করেছিলেন, পুরো জিনিসটা মডেল করে এখানে রাখা রয়েছে। এই মন্দির চত্বরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং খুব পরিষ্কার একটা শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে দুটো মন্দির পরপর রয়েছে, একটা সিদ্ধিবিনায়ক অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মন্দির, আর একটা বজরংবলীর মন্দির। আমি দুটো মন্দিরই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই হলো বজরংবলীর মন্দির। প্রথমে আমি এই বজরংবলীর মন্দিরটাই তোমাদের দেখাই। মন্দিরটার কারুকার্য তো অসম্ভব সুন্দর এবং মূর্তিটিও খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মন্দিরের দেওয়ালে রামায়ণের সমস্ত ঘটনাগুলো যুগ অনুযায়ী বর্ণনা করা আছে। আর এই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরের দেওয়ালে গণেশের বিভিন্ন ভঙ্গিমার মূর্তি স্থাপন করা রয়েছে। মন্দিরের চূড়াটি গম্বুজের মতন। খুব সুন্দর একটা নিস্তব্ধতা বিরাজ করছে গোটা মন্দির জুড়ে। আমরা মন্দিরের পুরোহিতকে কথা বলে জানতে পারলাম 2 বেলা এখানে নিত্য পুজো হয় এবং গণেশ চতুর্থীর দিন বড় করে পুজো হয় এবং ভোগ বিতরণ করা হয়।
সাইট সিইং করে আমরা লিংটামে হোটেল আসাম পাড়িটিতে চলে এলাম। স্নান করে এখানে লাঞ্চ করতে চলে এসেছি। ভাত, ডাল, একটা সবজি, পাঁপড় ভাজা এবং ডিমের কারি দিয়েছিল। সারাদিন ঘোরাঘুরির পর এই খাবারটাই মানে একদম অমৃত লাগছিল। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাওয়া দাওয়া বেশ সুস্বাদু ছিল। একটা মিষ্টি ঘটনা এখানে আমি শেয়ার করি। আমরা বিকেলে যখন খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমরা জানতাম না হ্যাঙ্গিং ব্রিজের রাস্তা কোনটা, কিন্তু এই জার্মান শেফার্ড, এই সিটজু, এই কুকুরগুলো আমাদের সঙ্গে সমানে ফলো করে আমাদের নিয়ে চলে গেছে আমরা যেখানে যাব। একটা মিনিটের জন্যও কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি। এই কারণেই বোধহয় বলে কুকুর সব থেকে প্রভুভক্ত প্রাণী। ওরা কিন্তু আমাদেরকে চেনে না, কিন্তু এতখানি রাস্তা যেভাবে প্রোটেক্ট করে আমাদেরকে অচেনা জায়গায় নিয়ে গেছে, দারুণ লেগেছে। অদ্ভুত একটা রোমাঞ্চকতা। উঁচু উঁচু গাছ, দূরে পাহাড়ের সারি যেগুলো কুয়াশায় ঢাকা, তার মধ্যে দিয়ে আমরা ঘন জঙ্গলের বুক চিরে হেঁটে চলেছি। কানে আসছে এক পাহাড়ি নদীর কোনো এক নাম না জানা ঝর্ণার আওয়াজ। এতক্ষণে আমরা এই ঝর্ণার দেখা পেলাম। ভীষণই সুন্দর লাগছে এই ঝর্ণাটা দেখতে। অনেকটা পথ, প্রায় 2-3 কিলোমিটার পার হয়ে অবশেষে আমরা পৌঁছালাম এই হ্যাঙ্গিং ব্রিজ। অনেকটা নিচের দিকে এরকম সিঁড়ি করা রয়েছে, তার মধ্যে নিচে পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে, আর উপরে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজ। অসম্ভব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। মনে হয়েছে আমরা কোনো একটা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। মানে সত্যি চারিদিকে শুধুমাত্র আওয়াজ যেটা আসছিল সেটা হচ্ছে ঝর্ণার আওয়াজ আর নানান ধরনের পাখির কলতান। শহরের ব্যস্ততম যানজট পেরিয়ে এমন সুন্দর একটা দিন কাটাবো আমরা কখনো ভাবিনি। সন্ধ্যেবেলা ঘোরাঘুরি করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। তো আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। এই সময় মনে হচ্ছিল একটু চা খাওয়া দরকার, কিন্তু আশেপাশে কোনো চায়ের দোকান ছিল না। অগত্যা আমাদের হোটেলেই ফিরে আসতে হলো। এরপরে আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের সন্ধ্যেবেলা দেওয়া হয়েছিল চা এবং পাকোড়া। তো খেয়ে দিয়ে আমরা হোটেলের লনে বসে সারা সন্ধ্যেটা কাটালাম এবং গল্প করলাম। তো গল্প করতে করতে কখন রাত হয়ে গেল। আমাদের ডিনারে রুটি ভাত পছন্দ মতো দেওয়া হয়েছিল, তার সঙ্গে ভাজা ছিল এবং চিকেন ছিল। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেন কি কালকে সকালে আমরা যাব জুলুক, আরও অনেক জায়গা। সেই সব ভ্রমণ কাহিনী নিয়ে আমি আমার ভিডিওর থার্ড পার্টে চলে আসব। এই সময় অবশ্যই থ্যাঙ্কস জানাই লবজিৎ দা এবং লিজার এক্সপ্রেসকে। তোমরা ভিডিও দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো।